নাসিরউদ্দিন পাটোয়ারির প্যান্ট খুইলা কারা ডিম মারল? নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে কেন গেল? যখন মিরপুরে রামিসা হত্যাকে কেন্দ্র কইরা পুরা মিরপুর উত্তাল, আবার 4 বছরের শিশুকে ধর্ষণ করাকে কেন্দ্র কইরা পুরা চট্টগ্রাম উত্তাল, ঠিক সেই সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গিয়া ঝিনাইদহ উত্তাল করলেন কেন? এদের মধ্যে কি গুপ্ত পরিকল্পনা আছে, কি কৌশল এরা অবলম্বন করেছে, আজকের ভিডিওতে সেইটাই পুরোপুরি ক্লিয়ার করে দিব। একবারে চালায় বুঝা যাবেন দেশকে এরা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে এবং এদের পিছনের গুপ্ত রহস্য কি আছে, গুপ্ত পরিকল্পনা কি আছে, সেইটাই জানাই দিব। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার আসলে এই বিষয়টা জানা দরকার। দেখেন, স্বাভাবিকভাবে আপনার আমার মাথায় কিন্তু একটা চিন্তা আসবে, মিরপুরের এত বড় একটা ঘটনা, রামিসার বাবা সরকারকে চ্যালেঞ্জ করলেন যে আপনারা কেউ এর বিচার করতে পারবেন না। তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সশরীরে রামিসার বাবার সাথে গিয়ে দেখা করলেন, দেখা কইরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং ন্যায্য বিচার হবে, বিচার তিনি পাবেন সে আশ্বাস দিয়ে আসলেন। আবার চট্টগ্রামে একই সময়ে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুরা চট্টগ্রাম উত্তাল হয়ে গেল, পুলিশের সাথে মানুষের মানে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। সেখানে যেই ছাত্র জনতা নামছে তাদের সাথে পুলিশের মানে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে জামাত এবং এনসিপির বিরোধী দল হিসেবে কি করা উচিত ছিল? তাদের উচিত ছিল মিরপুরে গিয়া সাধারণ জনতার পাশে দাঁড়ানো, তাদেরকে উৎসাহিত করা, সরকার যাতে দ্রুত বিচার করে, এই বিচার যাতে কোনোভাবে ঢিলামি না হয়, রায় যেন দ্রুত হয়, রায়টা যেন কার্যকর হয়, সেই বিষয়ে কিন্তু সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর কথা ছিল জামাত এবং এনসিপির। সেইটা না কইরা এই যে ভাইরাল নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাঠাই দিল ঝিনাইদহ, ঝিনাইদহ গিয়ে সেখানে আবার শুরু হলো ডিম সরাসরি মারামারি। একজনকে দেখলাম কি যেন একজনের কাছ থেকে কাইরে নিয়ে ভিতরে রাখতেছে, সেটা নাকি আবার এনসিপির সদস্য। যাই হোক, আরেকটা ঘটনা আপনাদেরকে বলে রাখি, ঝিনাইদহের ঘটনাকে কেন্দ্র করে 22 জন এনসিপির সদস্যকে আসামি বানাইয়া ছাত্র দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি 8 জনের নাম উল্লেখ কইরা নাসিরউদ্দিন পাটোয়ারিও মামলা করেছে। এখন ভবিষ্যতে কি হবে সেটা দেখার পালা, কিন্তু এগুলো করার কারণ কি সেটা আপনাদেরকে বলি। একই সাথে চট্টগ্রামে যখন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো, তখন কিন্তু এই এনসিপি বা জামাতের নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানো উচিত ছিল। সাধারণ জনগণের ভালোবাসা স্যাম্পেতি পেতে হলে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত ছিল। তারা না যাইয়া এই দুইটা ঘটনাকেই একবারে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ঝিনাইদহে একটা ঘটনা ঘটানো হলো। এটার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে এই এনসিপি বা জামাত জোট মিলে সারা বাংলাদেশকে একসাথে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে। দেখেন, মিরপুর, চট্টগ্রাম এবং ঝিনাইদহ একসাথে কিন্তু অবস্থা খারাপ। এরা এই পরিকল্পনা গ্রহণ করছে, এর সাথে হয়তো আরো কোনো এলাকায় বা আরো কোনো জেলায় গিয়ে একসাথে পুরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। অথবা মানে হয় এই পরিকল্পনা, আর অথবা হচ্ছে এই যে মানে আসিয়ার যে মৃত্যুর ঘটনা, রামিসার যে মৃত্যুর ঘটনা বা চট্টগ্রামে যে ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলোকে ধামাচাপা দিতে, যাতে ওই পরিবারগুলো বিচার না পায়, বিচার যেন ডিলে হয় বা দেরিতে হয়, এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে এই ঘটনা ঘটাইছে। এই দুইটার যে কোনো একটা হতে পারে। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কিন্তু আমি আরো কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিব। দেখেন, জামাত কিন্তু পিছন থেকে খেলতেছে। এই যে নির্বাচন হওয়ার পর থেকে কোনো ইস্যু নিয়ে জামাতকে সামনে দেখেছেন, রাজপথে দেখেছেন, বা সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে দেখেছেন, সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়াতে দেখেছেন? দেখেন নাই। মাঝে মাঝেই এনসিপি নেতাদেরকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হচ্ছে, সার্জিস আলমকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সার্জিস আলম আবার বলছে যে হামের টিকা নিয়ে এরা হচ্ছে বাংলাদেশে উত্তাল সৃষ্টি করেছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বা গণভোটের রায় বাস্তবায়ন করা নিয়ে কোনো ধরনের কথা বলছে না সরকার। মেন পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, জনগণের মনে জনরোষ ঢুকিয়ে দেওয়া, সরকারের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো এদের হচ্ছে মূল লক্ষ্য। কারণ এরা যখন জনগণকে ডাকতেছে, জনগণ কিন্তু এদের পাশে আসতেছে না। আপনারা এর আগেই এনসিপির গণমিছিল, জামাতের গণমিছিল দেখেছেন। তারা 15 দিনের করে গণমিছিল দিয়েছে, সেই গণমিছিলে কোনো জায়গায় লোকজন কিন্তু তারা পায় নাই, বিধায় গণমিছিল থেকে সরে আসছে।
এখন গণমিছিল থেকে সরে আসলে রাজনীতিক একটা ইস্যু তো থাকতে হবে। সেই ইস্যুটা কি হবে? সেই ইস্যু তারা খুঁজে পাচ্ছে না। না পাওয়ার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহ পাঠিয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক ভাষা কিভাবে প্রয়োগ করতে হয় তার বিন্দু বিসর্গ জানে বলে আমার মনে হয় না। একজন আরেকজনের বিপক্ষে কথা বলবে, একজন রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বলবে, তার মধ্যে শালীনতা থাকবে, তার মধ্যে পোলাইটলি ভাব থাকবে। সেটা কি দেখেছেন? মির্জা আব্বাসকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পরিমাণ আজেবাজে বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে। এরপরেও তারেক রহমানকে নিয়েও নানা ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা, রাজনৈতিক কথাবার্তাগুলো বলবে, সেটার মধ্যে শালীনতা থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কথাই আপনারা শালীনতা খুঁজে পেয়েছেন? আমি কিন্তু পাই নাই। একটা দলের কিন্তু সমর্থক থাকে, একটা দলের মানে ভালোবাসার লোক থাকে। ধরেন একটা নেতার কিন্তু ভালোবাসার লোক আছে। এখন কেউ যদি ওই নেতাকে আজেবাজে মন্তব্য করে, তাহলে যে ভালোবাসার লোকজন আছে, সমর্থকে যারা আছে, তারা কিন্তু চুপ থাকবে না। তাদের মধ্যে দুই একজন উচ্ছৃঙ্খল হয়ে একটা মব সৃষ্টি করতে পারে। এটা স্বাভাবিক। এটা কি এনসিপি জানে না? জানে। কিন্তু রাজনৈতিকভাবে তাদের একটা ইস্যু দরকার, তাদের জনগণের কাছে তাদের যে পরিচিতি এটা বৃদ্ধি করা দরকার। এই জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা ব্যবহার করছে। এখন ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করলো কারা? এই হামলা করা কি ঠিক হয়েছে? আমি একটা কথা বলি, দেখেন, সব সময় বিরোধী রাজনৈতিক দলের ফাঁদে পা দেয়া কিন্তু উচিত নয়। সেটা বিএনপি হোক বা জামাত হোক, যাই হোক, রাজনীতি মানেই কিন্তু ফাঁদ। আপনাকে একটা ফাঁদ দেখানো হবে, সেই ফাঁদের মধ্যে যখন আপনি পড়বেন, সেইটা নিয়ে সেটাকে কেন্দ্র করে সেটাকে ইস্যু করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে বিরোধী দল, যেটা কোনোভাবে কাম্য নয়। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গিয়েছে, তার রাজনৈতিক কার্যক্রম সে করবে, সমস্যা নেই। তার উপর আপনারা ডিম মারলেন কেন? কেন ডিম মারলেন ভাই? মানে আপনারা কি চাচ্ছেন যে পরিবেশটা আরো অস্থিতিশীল হোক? এই ডিম মাইরা আপনারা কি লাভ করেছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি কি কখনো সেখানে যাবে না? নাসিরউদ্দিন পাটোয়ারি আবারও যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি চাইবে যে আবারও সেখানে একটা বিশৃঙ্খলা হোক। আপনাদের এত ক্ষমতা, এত পাওয়ার কই থেকে আসছে? বিএনপির মধ্যে কিছু লোকজন আছে যারা বিএনপিকে ভরাডুবি ঘটানোর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। জানি না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এগুলো কিভাবে নিবে। হয়তো অনেকে মনে করছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, ভালো হয়েছে। ভাই, ভালো হয় না, এটা একটা ইস্যু। এই ইস্যু নিয়ে কিন্তু কথাবার্তা বলবে। এই ইস্যু কেন করতে দিচ্ছেন আপনারা? নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গেছে, সে কথাবার্তা বলছে, চলে আসতেছে, চলে আসুক। তার উপর হামলা করার কি দরকার? নাসিরউদ্দিন পাটোয়ারির কোন উদ্দেশ্যে গেছে, সেই উদ্দেশ্য তো আর আপনারা অবুঝ না যে বোঝেন নাই। তো আপনারা যদি তার ফাঁদে পা দেন, আপনারা যদি তার মানে ওই পরিকল্পনার অংশ হয়ে দাঁড়ান, তাহলে তো সমস্যা। এটা করা যাবে না। এই নির্বাচনের আগেও বিভিন্ন ইস্যু তারা তৈরি করার চেষ্টা করছিল নির্বাচনকে বানচাল করতে। তো মহান আল্লাহ তাআলার রহমতে নির্বাচন বানচাল হয় নাই। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। সেই বিএনপি দেশ পরিচালনা করতেছে, এইটা এত সহজে তারা গ্রহণ করবে না। তাই বিভিন্ন ধরনের ইস্যু তারা তৈরি করবে। সেই ইস্যুতে আপনারা যদি পা দেন, আপনারা যদি সেই ফাঁদে পা দেন, তাহলে ভাই দেশের অবস্থা ভবিষ্যতে অন্যরকম হবে। কারণ এটা জনগণের সিম্প্যাথি অর্জন করার একটা উদ্দেশ্য। তার উপর হামলা হয়েছে, জনগণ এখন বলতে পারে। জনমনে কিন্তু সবাই তো এক না, সবাই যে বুঝবে তা কিন্তু না। তারা বলবে, ও আচ্ছা, বিরোধী দলকে তারা রাজনীতি করতে দিবে না, আওয়ামী লীগের মতো মত প্রকাশের স্বাধীনতাকে মানে বাধাগ্রস্ত করতেছে। জনগণ কিন্তু এটা বুঝতে পারে। আন্তর্জাতিক মিডিয়াতে তো এগুলো যাবে যে একটা রাজনৈতিক কার্যক্রম করতে গেছে, তার উপর হামলা হয়েছে। এগুলো কিন্তু উঠে আসতে পারে। এগুলো করা ঠিক বলে আমি মনে করি না। কারণ বিরোধী দল তারা চাইবে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে, এই সরকারকে একবারে নাস্তানাবুদ করতে। এটা আমার মতামত। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।